ইউনূস একটি আন্তর্জাতিক বাটপার। মুসলিম লীগ কোনদিন বিলুপ্ত হয় নাই, মুসলিম লীগ সব সময় ছিল। হয়তো এখন এটার আকার আবার বড় হচ্ছে, জনগণ আমাদের সাথে আসছে। একদিন এমন হবে যে যারা আছে খুব বড় দল, হয়তো এইবার হবে না, এর পরের ইলেকশনে দেখবেন যে বাংলাদেশ মুসলিম লীগ কোথায় যায়। জনগণের আস্থা আমরা অর্জন করছি, আস্তে আস্তে করছি। আমরা একবারে উড়ান দিতে চাই না, আস্তে আস্তে জনগণের সাথে কথা বলে বলছি, ওদেরকে বোঝাচ্ছি যে মুসলিম লীগ জিনিসটা কি। মুসলিম লীগ একমাত্র দল যার বিরুদ্ধে যখন ক্ষমতায় ছিল তখন কোনদিন কোন কারাপশনের মামলা হয় নাই। আপনাকে বলি, স্যার সলিমুল্লাহ এই রাজনীতি করতে গিয়ে 14 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। ওনার তখনকার প্রপার্টিজ মর্টগেজ করেছিলেন জাস্ট 14 লাখ টাকার জন্য। আজকেও ওই মামলা চলছে, এখন এই মামলা অ্যাপেলেট ডিভিশনে আছে, আজকেও আছে, আমি যখন কথা বলছি পেন্ডিং মামলা। বন্ধুগণ, মুসলিম লীগ এমনি হয় নাই, মুসলিম লীগ এমনি এত বড় বড় কাজ করে নাই। মুসলিম লীগের একটি ইতিহাস আছে, গোল্ডেন ইতিহাস আছে। আজকে কি অবস্থা দেখেন, আজকে একটি অথরিটেরিয়ান রিজিম কে দাঁড়ানো হয়েছে, তারা চলে গেছে। কিন্তু আমরা এই গত 13-14 মাসে আমরা তো পশুর পেটে ঢুকে গেছি। অথরিটেরিয়ান রিজিম তো আমরা দেখতাম যে কি করছে আর কি করছে না। আমরা মিটিংও করেছি, এই হলে অনেক মিটিংস করেছি আমরা। আজকে তো আমরা পশুর পেটে চলে গেছি, দেশ বিক্রি করে দিচ্ছি। সেন্ট মার্টিন আইল্যান্ডস কি পরিস্থিতি, আপনার হিল ট্যাক্সের কি পরিস্থিতি, আমরা কোথায় আছি, দেশের পরিস্থিতি কি? আমি সেদিন চিটাগং গেলাম, চট্টগ্রামে গিয়ে দেখি আমেরিকান ফোর্সেস তাদেরকে নিয়ে প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। ওদের জাহাজ দেখেছি বন্দরে, সার্ভে শিপ আছে, সার্ভে করছে। ওদের মেরিনস এর ডিটাচমেন্টস এই দেশে আর 6-7 মাস যাবত হিল ট্র্যাক্সে কাজ করছে। কি হচ্ছে আপনারা জানেন? আপনাদেরকে তো জানতেও দেওয়া হচ্ছে না, যেতেও দেওয়া হচ্ছে না। আমি আজকে এইখানে দাঁড়িয়ে ও একটা কথা বলি, করিডোর দিয়ে দেওয়া হয়েছিল। এই খলিলুর রহমান টমান যেগুলি পুরা অ্যাডভাইসারি কাউন্সিল বিদেশি, পুরা অ্যাডভাইসারি কাউন্সিল বিদেশি, অল এ টু জেড বিভিন্ন নাগরিক আছেন সেখানে, বিভিন্ন দেশে, হয়তো বাংলাদেশি মূলের তারা, কিন্তু তারা এই দেশ ছেড়ে, এই দেশকে পরিত্যক্ত করে তারা চলে গেছেন। কেন? নিজের স্বার্থের জন্য। আমরা তো যাই নাই, আমার 3 জন ছেলে বিদেশে পড়াশোনা করেছেন, কানাডা, ইংল্যান্ড। কেউ তো দেশে এমন বলে নাই যে আমি দেশে ফিরবো না। সবাই দেশে আছেন এবং সবাই দেশের জন্য কাজ করছেন। একটি ছেলে আমার সে চেষ্টা করছে কিভাবে আমরা
যে লুটপাট হয়েছে ওই টাকাটা উদ্ধার করতে পারি। একজন আরেকটি দলে আছে, সেও কাজ করছে। কেন ওরা করছে? ওরা তো বিদেশে থাকতে পারত, সবাই তো বিদেশে ছিল, কেন ফিরে এসেছে? তারা দেশকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে, তারা সবাই আপনাদের আমাদের জন্য কাজ করতে চায়। কেউ থাকে না বিদেশে, সবাই এখানে এসে বিয়ে শাদী করেছে। বন্ধুগণ, আমি কি বলবো আপনাদেরকে যে আমরা কোথায় যাচ্ছি, দেশকে কোথায় নিয়ে যাচ্ছি? এত খারাপ পরিস্থিতি কিন্তু কোনোদিন হয় নাই। আজকে পুঁজি বাজার দেখেন কোথায় আছে, ধ্বংস করে দেওয়া হয়েছে পুঁজি বাজারকে। পুঁজি বাজার ঠিক করার জন্য অস্ট্রেলিয়া থেকে একজন প্রফেসর আনা হয়েছে। ফরেন মিনিস্ট্রিতে ৩-৪ জন আছেন যারা এটা নিয়ন্ত্রণ করছেন। আপনার ফাইন্যান্স মিনিস্ট্রিতে একজনের হাতে না, কোনটাই একজনের হাতে না। মুসলিম লীগ আপনাদেরকে জানাতে চাই, আমি একটি কথা ভুলে গেছি, বারবার ভুলে যাই। এই যে করিডোরের কথা বলেছিলাম, করিডোর কিন্তু দিয়ে দিয়েছিল খলিলুর রহমান, আরেকটাও বাটপারে খলিলুর রহমান, সে দিয়ে দিয়েছিল। এইটা আল্লাহর রহমতে আর্মির কিছু ভালো বুদ্ধি হয়েছে যে তারা এই করিডোরকে রুখে দিয়েছে, নাহলে এটা দিয়ে দিয়েছিল তারা। কাজে আমি আর্মিকে বলবো, দেশ বাঁচান, আপনাদের দায়িত্ব হচ্ছে দেশ বাঁচাতে হবে, এই দায়িত্ব পূরণ করেন। অনেকেই বলে, আমি শুনি মুসলিম লীগের জেনারেল সেক্রেটারিকে আর অন্যদেরকে বলে যে আপনার প্রেসিডেন্ট তো মার্শাল ল আনতে চায়। না, আপনারা মার্শাল ল ছাড়া তো কিছু বোঝেন না। আমি যদি দেশ বাঁচাতে হয়, যদি সেই মাটি বাঁচাতে হয়, যদি হিল ট্র্যাক্স বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই ব্যবস্থা আমরা তখনই গ্রহণ করতে পারবো যখন আমাদের আর্মি এইটা নিয়ে চিন্তা করবে। বন্ধুগণ, আমি কি চাই? আমি চাই যে বিদেশি সরকার কে বিলুপ্ত করা হোক। ইউনূস সহ, ইউনূস একটি আন্তর্জাতিক পাটপার, আর কিছু না, আন্তর্জাতিক পাটপার। আমি পাবলিকলি আজকের থেকে বলছিলাম, আগা ঘোড়া বলে আসছি, আমি সবসময় বলেছি সে একটা পাটপার, আর কিছু না। আপনারা দেখেন তো, নিজেই দেখেন সে কি কি পাটপারি করেছে একটি হেড অফ গভর্নমেন্ট হয়ে। আজকে দেখেন, এর আগের বছর যখন সে জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছে, সে এসে বলেছে বা তার লোকজন বলেছে যে সে একটি বাইল্যাটারাল বৈঠক করেছে বাইডেনের সাথে। বাটপারির কথা, কোন বাইল্যাটারাল বৈঠক হয় নাই। ওই যাতায়াতের সময় হ্যান্ডশেক হয়েছে আর সে তাকে জড়িয়ে ধরেছে। আজকেও এই সরকারের সাথে, ট্রাম্পের সাথেও তার কোন বাইল্যাটারাল বৈঠক হয় নাই। সে বাইল্যাটারাল করেছে, পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে করেছে, সে বাইল্যাটারাল করেছে, ইটালির প্রাইম মিনিস্টারের সাথে করেছে, সে বাইল্যাটারাল করেছে, ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের সাথে বাইল্যাটারাল করেছে, এরকম একটা বাইল্যাটারাল করেছে। আর বাকি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিটিং করেছে,
এখন আর যত মিটিং করেছে সব এনজিওর সাথে মিটিং হয়েছে, প্রত্যেকটি মিটিং তার এনজিওর সাথে হয়েছে, এনজিওর বাইরে কোনো মিটিং হয় নাই, কোন সরকারি কোন স্টেটমেন্ট আসে নাই যে বাংলাদেশ কি করেছে। আপনারা যারা তার বক্তৃতা শুনেছেন জেনারেল অ্যাসেম্বলিতে, এইটা এত নিচু বক্তৃতা, আপনি মনে হচ্ছে ক্লাস 7-8 এর একটি ছেলে কোন বই থেকে পড়ছে। যখন মানুষ একটি নেতা বক্তৃতা দেয় তাহলে তার একটা ভঙ্গি থাকে, কোথায় সে জোর দিয়ে বলবে, কোথায় সে আসতে বলবে, সেটাতে মানুষ সেটা শুনে বোঝে, ওনার একটা একই ওয়েভলেন্থে। আপনারা আইসিইউতে দেখেছেন না, যখন মানুষ মারা যায় তখন ওই যে মনিটর থাকে, ওই মনিটর সোজা লাইনে চলে, ওইটা এরকম এরকম চলে না, স্ট্রেট লাইন হয়ে যায়, মানে মারা গেছে। উনার বক্তৃতা ওই স্ট্রেট লাইনের ছিল, একটা মরা লোক। এই জন্য বলি, এই পাটপাটকে নিয়ে আমরা এগোতে পারবো না, দেশ এগোতে পারবে না, নির্বাচন সঠিক হতে পারবে না। বন্ধুগণ, এখন যেটা প্রয়োজন, মুসলিম লীগ একটি ম্যাচিওর দল, ম্যাচিওরিটি আছে মুসলিম লীগের মধ্যে। তাই আমি বলবো, একটি দেশে ইমার্জেন্সি দিয়ে প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি করে, বিকজ প্রথম দিন থেকে রাষ্ট্রের সাথে ফ্রড করা হয়েছে 106 দিন। কাজে আমি বলবো, এখন একটি ইমার্জেন্সি দিয়ে একটি সরকার গঠন করে, নতুন সরকার, ভালো লোকদের সরকার, যাদের বাংলার মাটির সাথে যাদের সম্পৃক্ততা আছে, তাদেরকে দিয়ে একটি সরকার করে, এই সরকার প্রথম দিনেই বলে দেবে যে তারা কি কি কাজ করবে এবং রোড ম্যাপ ইলেকশনের দিয়ে দেবে, প্রথম দিনে দেবে, তারিখ দেবে যে অমুক তারিখে এই দেশের মাটিতে নির্বাচন হবে, অমুক তারিখে শিডিউল ডিক্লেয়ার করা হবে, ওই সরকার দেবে। বিকজ ওই সরকারের কোন দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, নিজের কোন আকাঙ্ক্ষা থাকবে না। তো এই সরকার চাই, মার্শাল্লাহর কথা বলছি না, তবে এই সরকারকে আর্মি ব্যাংক সরকার হতে হবে, যেন দেশের নিয়ন্ত্রণ রাখা যায়। বন্ধুগণ, অ্যাজ এ ম্যাচিওর দল বলছি, আপনাদের এখান থেকে শেষ করে আমি আরেকটি মিটিং এ যাবো, যেখানে অনেক দলগুলি আছে। দেখেন কেমন ইম্যাচিওর, তারা দিল্লি যেতে চায় শেখ হাসিনাকে আনার জন্য। বলেন, আপনারাই বলেন, আপনারা হাসবেন না কাঁদবেন? আমি সেখানে যাব? আরে বাবা, হাসিনাকে যদি আপনারা আনতে চান বা না আনতে চান, যা ইচ্ছা তাই করেন, এটা আদালতের ব্যাপার, তারা কি করবেন না করবেন। কিন্তু বাংলাদেশ হিসাবে এজ এ ম্যাচিওর পার্টি মুসলিম লীগ বলছে যে যতক্ষণ পর্যন্ত আপনার আইনে ডেথ পেনাল্টি থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কোন সরকার কোন লোককে আপনাকে বিচারের জন্য হস্তান্তর করবে না, সেটা হাসিনা হোক বা যেই হোক না। এটা বুঝতে হবে আপনাকে আর আমাদেরকে। কাজী আমি এটাও বলবো, আমি যেহেতু এই সরকারের কিছু দাবি করি না, তারপরে যেহেতু একজন রাষ্ট্রপতি আছেন যিনি কনস্টিটিউশনালি ইলেক্টেড, কিন্তু আমরা কিন্তু আজ পর্যন্ত একটা কথা বলি নাই যে আমাদের 10, 11, 12 সংসদ যেটা ছিল সেটা বেআইনি, তা বলছি না। আমরা বলছি যে হ্যাঁ, ইলেকশন ঠিক হয় নাই, কিন্তু ইলেকশন হয়েছে, কাজে তারা বৈধ আছে। তাই বৈধ সরকার, বৈধ সংবিধান যদি কাউকে ইলেক্ট করে থাকে, তাহলে একমাত্র কনস্টিটিউশনাল পজিশন হোল্ড করছেন রাষ্ট্রপতি। কে আছে রাষ্ট্রপতি, চোর না বাটপার না কি, সেটা আমার দেখার দরকার নাই, আমি বলছি রাষ্ট্রপতি।
ওনাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে আইনের পরিবর্তন করতে হবে যদি আমরা সত্যিকারে মনে করি যে আমাদেরকে ট্রায়াল ওনাকে এনে ট্রায়াল করতে হবে। বন্ধুগণ, ম্যাচিওর দল হিসাবে আমি রেটরিকে বিশ্বাস করি না, কথা বলে গেলাম বলার জন্য না। আমি যা বলছি আই মিন ইট এন্ড আই রিয়েলি মিন ইট। বন্ধুগণ, আপনি আজকে দেখেছেন যে আমাদের এখানে স্বেচ্ছায় ইলেকশন করার জন্য লোকজন আসছে। আপনি এখানে দেখেছেন খালি ওদেরকে যারা এখানে উপস্থিত আছে, এই ছাড়া অনেক লোকজন আছেন অনেক জায়গার থেকে, অনেক কনস্টিটুয়েন্সির থেকে। কাজে দিস পার্টি ইজ গ্রোয়িং, বাড়ছে, বড় হচ্ছে, আপনাদের সহযোগিতা প্রয়োজন। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ